হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখবো লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ কিভাবে করতে। দেখো এখানে উপরে একটা চক দেওয়া আছে, এখানে কিন্তু তোমাদের একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এরপর দেখো এখানে লেখা আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ওই ক্যাম্পের লোকে দেবে। এরপর দেখো এখানে তোমাদের স্বাস্থ্যসাথীর কার্ডটা নাম্বার লিখতে হবে সঠিকভাবে। যে কার্ডে তোমার নাম আছে সেই কার্ডটা তোমাকে এখানে লিখতে হবে সঠিকভাবে নামে। এরপর দেখো নিচে দেওয়া আছে আর একটা আধার নাম্বার। স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বারটা কিন্তু ঠিকভাবে লিখবে। তারপর আছে তোমাদের আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা ঠিকভাবে বসিয়ে দেবে। তারপর আছে অ্যাপ্লিকেশন আইডি, তার নাম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে। এরপর আছে তোমাদের একটি মোবাইল নম্বর, মোবাইল নম্বরটা কিন্তু দেবে। এই মোবাইল নম্বরে তোমাদের মেসেজ আসবে। এরপর আছে তোমাদের ইমেল আইডি দিবে, ডেট অফ বার্থ, জন্ম সার্টিফিকেট বা জন্ম তারিখ দিবে। দেখো এখানে তোমাদের 1/1/2025 অনুযায়ী বয়স কত হবে তা এখানে তোমাদের এই ঘরের মধ্যে বসাতে হবে। তারপর দেওয়া আছে তোমাদের, দেখো এখানে ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম, তারপর আছে স্বামীর নাম। তো দেখো নামের জায়গায় নাম দেবে, যদি কারো মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবে, আর লাস্ট নেম সাথে দিয়ে দেবে। দেখো স্বামীর নাম দেবে, মিডিল নাম থাকলে মিডিল নাম আর লাস্ট নাম বসাবে। এরপর আমরা চলে যাব পরের পেজে। দেখো এখানে দেওয়া আছে কি SC ST, দেখো কাস্টের নাম্বার, SC ST OBC, OBC হলে আদার্সে দাগ দেবে। যদি SC ST হও তাহলে SC ST তে দাগ দেবে এবং তার সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে। সার্টিফিকেটের মধ্যে যে নাম্বারটা থাকে তা এখানে পূরণ করতে হবে। আর SC OBC হলে এখানে আদার্স হলে টিক দিতে হবে। এবার এখানে দেখো দেওয়া আছে কি স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, পিনকোড, রাস্তার নাম, বাড়ির নাম, জিপি, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম কি, এরপর গ্রামের নম্বর, রাস্তা, ডাকঘর কোথায়, পিনকোড, সব কিন্তু এখানে সঠিকভাবে পূরণ করতে হবে। এবারে ব্যাংক ডিটেলসটা এখানে ঠিকভাবে পূরণ করবে, ব্যাংকের নাম দেবে, ব্রাঞ্চ শাখার নাম দেবে, তারপর অ্যাকাউন্ট নম্বর দেবে, IFSC কোড দেবে। এরপর দেখো এই পেজে যে ডকুমেন্টস তুমি জমা করবে সেই ডকুমেন্টসগুলোতে টিক চিহ্ন দিতে হবে। দেখো আধার কার্ডে টিক চিহ্ন দেবে, স্বাস্থ্যসাথী কার্ডে টিক চিহ্ন। যতগুলো ডকুমেন্টস এর সাথে জমা করবে পেছনের পেজে কিন্তু সঠিকভাবে টিক দিয়ে দেবে, এবং এর সাথে যতগুলো ডকুমেন্টস দেবে সে প্রতিটি ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটেস্টেড বা নাম সই করতে হবে। এরপর দেখো এখানে ডিক্লারেশন ফর্ম দেওয়া আছে এখানে, এটা কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। দেখো এটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করবে, এখানে ডেট যেদিন জমা করবে সেদিন ডেটটা দিয়ে দিবে, এখানে 25/1/2025, এখানে সাইন করবে। এরপর দেখো স্বীকৃত পত্র, এখানে লিখবে নাম, স্বামীর নাম, তারিখ, তার নিচে দেখবে তারিখ দেওয়া আছে, তারপরে এটাকে আবার বাংলায় লিখবে, বাংলায় আরেকবার লিখে দিবে নামটা, স্বামীর নাম, এরপর দেখবে মোবাইল নাম্বার, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, সব কিছু পূরণ হয়ে গেলে তারপরে ফর্মটি জমা দিয়ে দেবে, তবে তোমাদের লক্ষ্মীর ভান্ডার ফর্ম